কারণ আমাদের দেশে উৎপাদন করার চেয়ে আমদানিতে আমাদের বাণিজ্য বেশি। আমাদের যারা আমদানি করেন তারা উৎপাদনের চেয়ে আমদানি করলে বেশি বাণিজ্য হয়, তাহলে তারা আমদানি করে না। এবং 1 লক্ষ টন আমাদের স্টকে ছিল। আমদানি চুক্তি আমরা 2.8 লক্ষ টন আমদানির জন্য আমরা চুক্তি করি, সেটা আমরা আনতে পারিনি। আমরা আনতে পেরেছি 1.69 লক্ষ টন। অকটেন পেট্রোল 1.2 লক্ষ টন। মাসে সরকারি তথ্য অনুসারে প্রচলিত আসলে আমদানি হয়নি, অকটেনও না এবং পেট্রোলও নয়। কেরোসিন 30 থেকে 35,000 টন সরকারি স্টক স্থানীয় বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এলএনজি আর সিএনজির কথা আমি এখানে না বলি। বাংলাদেশের তেলের বাফার স্টক এটা থাকা দরকার, কিন্তু যে বাফার স্টকটা রয়েছে তাতে ডিজেলের বাফার স্টক 10 থেকে 14 দিন চলতে পারে বাংলাদেশে, এবং পেট্রোলের 9 থেকে 17 দিন চলতে পারে। অকটেনে 9 থেকে 30 দিন পর্যন্ত চাহিদা পূরণের ব্যবস্থা করতে পারে, এবং কেরোসিনে 2 সপ্তাহ কেরোসিনে আমরা বাফার স্টক করা থাকে, রিজার্ভে থাকে। আর যে কোনো ক্রাইসিস সিস্টেমে এর চেয়ে বেশি সময় যদি পার হয় তখনই আমরা ক্রাইসিসে পড়ে যাই। আচ্ছা, 2026 সালের জ্বালানি যে বাড়তি আমদানি আমাদেরকে করতে হচ্ছে এই মাসের জন্য, তাতে $4.8 বিলিয়ন আমাদেরকে অতিরিক্ত খরচ করতে হবে, এবং যা মোট জীবাশ্ম জ্বালানির আমদানি প্রায় 40%, এবং জিডিপির 1.1% ব্যয় হবে এই বাড়তি জ্বালানি আমদানির জন্য। আমরা পেট্রোল অকটেনে আপনারা দেখেন, পেট্রোল অকটেন আমাদের দেশে উৎপাদিত একটা উল্লেখযোগ্য পার্সেন্ট, কিন্তু গত 21 সাল থেকে 25 সাল পর্যন্ত তেমন একটা বাড়েনি। তার মানে আমরা আসলে বাড়াই না, কারণ আমাদের দেশে উৎপাদন করার চেয়ে আমদানিতে আমাদের বাণিজ্য বেশি। আমাদের যারা আমদানি করেন তারা উৎপাদনের চেয়ে আমদানি করলে বেশি বাণিজ্য হয়, তাহলে তারা আমদানি করে না। তারপরে আমাদের গ্যাসের ক্ষেত্রে দেখেন, গ্যাসের আবিষ্কার 2016 থেকে 18 সালের পরে, 16 থেকে এই 25 সাল পর্যন্ত এর ভিতরে শুধুই ভোলা অঞ্চলে কিছু সীমিত গ্যাস আমরা উত্তোলন করতে পেরেছি। বাকি গ্যাস আমরা একবার শুনতাম গ্যাসের উপরে বাংলাদেশ আসছে, কিন্তু গ্যাস আমরা আমদানি করি না। আমরা উৎপাদন করি না, কারণ আমি আবারও বলি যে আমাদের আমদানিতে বাণিজ্য বেশি। দীর্ঘস্থায়ী সংকট বলে সরকারের যে উদ্যোগ নিচ্ছে সেই উদ্যোগগুলো আমরা শুনি। সরকার এবং আন্তর্জাতিক তথ্য অনুযায়ী বাংলাদেশের তেলের সরবরাহ এখনই সম্পূর্ণ সংকটগ্রস্ত বলা না গেলেও তা ভবিষ্যতের জন্য ঝুঁকিপূর্ণ। ডিজেল রিজার্ভ মধ্যে কয়েকদিনে চাহিদা পূরণ করা সম্ভব। দীর্ঘস্থায়ী সংকট মোকাবেলার জন্য সরকার রাশিয়া থেকে তেল আমদানি করার চেষ্টা করতেছেন, যদি আমেরিকা আমাদেরকে অনুমতি দেয়। ভারত থেকে ডিজেল পাইপলাইনের মাধ্যমে সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিচ্ছে। তবে ঝুঁকিপূর্ণ সরবরাহ ব্যবস্থায় কৃষি খাতের জন্য নির্দিষ্ট ডিজেল সরবরাহ অগ্রাধিকার দেওয়ার ঘোষণা করলে বাস্তবে ফুটে ওঠার ডেটা দেখাচ্ছে সরবরাহ সীমিত এবং সংক্ষিপ্তকালীন। এখন বাংলাদেশের জ্বালানি উৎপাদন বৃদ্ধির একটা বিশ্লেষণ করি। উৎপাদন বৃদ্ধিতে বাধাগ্রস্ত কেন হচ্ছে? একটা হলো রিফাইনারির সক্ষমতার সীমাবদ্ধতা। একটা রিফাইনারি আমাদের আছে, যুগ ধরে শোনা যাচ্ছে এর চেয়ে বাড়তি রিফাইনারি করতে গেলে আমাদের প্রতিবেশী দেশের অনুমতি লাগে। সেটা আমরা হয়তো পাইনি, যার জন্য হয়তো করতে পারি না, অথবা তারা যদি অসন্তুষ্ট হয় তাহলে আমাদের ক্ষতি হবে, যার জন্য আমরা করি না। কন্ডেন্সারের অভাব রয়েছে, প্রযুক্তিগত সীমাবদ্ধ রয়েছে, নতুন গ্যাস বিল অনুসন্ধানের ধীর গতি রয়েছে। আচ্ছা, গ্যাস ক্ষেত্রে এলএনজি নেটওয়ার্ক উন্নয়নের ব্যবস্থা করতে হবে, পাশাপাশি আমাদেরকে এই জন্য নতুন রিফাইনারি করতে হবে, দক্ষ মানব সম্পদ সৃষ্টি করতে, পিপিপির মাধ্যমে আমাদেরকে এই জায়গায় বিনিয়োগ করতে হবে। এটা যদি আমরা করি তাহলে এটা আমাদের পক্ষে সম্ভব হবে।